অবশেষে প্রতীক্ষার অবসান হলো। দেশের 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের ফুল বেঞ্চের। এবছর দেশে সাধারণ নির্বাচন হবে 7 দফায়। প্রথম দফার ভোট 19 এপ্রিল, লোকসভার ফল ঘোষণা 4 জুন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, এই মুহূর্তে দেশে প্রায় 96.80 কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় 1,80,00,000। যুব ভোটারের অর্থাৎ 20 থেকে 29 বছর বয়সী ভোটার সংখ্যা 19.74 কোটি। এবার 85 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা 82 লক্ষ। মোট পুরুষ ভোটার 49.70 কোটি। এবছর মহিলা ভোটার 47.10 কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় 48,000। ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 10.5 লক্ষ। এবছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে 55 লক্ষ। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। রাজীব কুমার জানিয়েছেন, ভোটে যতদূর সম্ভব কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। কোনো রাজ্যেই কোনো চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের মাধ্যমেও নজর রাখা হবে। অ্যাপের মাধ্যমে বেনিয়মের অভিযোগ পেলে 100 মিনিটের মধ্যে সমাধান করা হবে। কমিশন ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ আজ থেকেই কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি, অর্থাৎ গোটা দেশের আইন শৃঙ্খলার ভার চলে গেল নির্বাচন কমিশনের হাতে। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির নিয়ন্ত্রণও ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলে যাবে কমিশনের হাতে। কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন সরকার আর কোনো জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারবে না। আসন্ন লোকসভা নির্বাচনের সকল গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে শিরোনাম বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।